আমি তোমাদিগকে কইতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া যাইবে, আর এমন এক জাতিকে দেওয়া যায় হইবে, যে জাতি তাহার ফল দিবে। আর এই প্রস্তরের উপরে যে পরিবেশে ভগ্ন হইবে, কিন্তু এই প্রস্তর যার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে। হালেলুয়া। এই জন্য আমি তোমাদেরকে কইতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া যাইবে। হালেলুয়া। যখন স্যার পড়া না পারার জন্য কোন একটা স্টুডেন্টকে মারে বা স্টুডেন্টকে উল্টো পাল্টা কথা বলে, মনে করো উদাহরণ, কোন একটা ছাত্র পড়াশোনা করে যায়নি, মানে পড়া মুখস্থ করে যায়নি, না করার জন্য স্যার যখন প্রশ্ন ধরলো, প্রশ্ন যখন পারলো না, স্যার কি বলছে, পড়া করিস না কেন? খেলার সময় হয়, পড়ার সময় হয় না? তোর মা বাবাকে একটুখানি গার্ড নেয় না? যেমন তেমন ভাবে স্কুলে তুলে পড়া না মুখস্থ করে বলে স্যার মনে করে চলে গেল। আমরা সকলে সেই বাচ্চাটাকে কি করে টোনটিকারি করতে থাকি। হালেলুয়া। তাই তো নাকি? এবং বাড়ি এসে পাড়ার লোকের মা ভাই বোন যত বন্ধু আছে সকলকে বলি, জানি স্যার আজকে ওকে এইটা বললো। ভাগ্যবান আমাকে পড়া ধরেনি, আমিও পারতাম না, আমিও কিন্তু পারতাম না। স্যার ভাগ্যবান আমাকে পড়া ধরেনি, কিন্তু সেই কথাটাই স্যার কাকে বলেছে? যারা যারা পড়াশোনা করেনি সকলকেই বলেছে। তাই তো নাকি? যে তোর বাড়ির লোক গার্ড নেয় না, যারা পড়াশোনা করে আসেন তাদের বাড়ির লোকই গার্ড নেয় না, বাড়িতে পড়ার সুযোগ পাস না বা সময় পাস না, এটা কারা? যারা পড়া করে যায় না তাদের জন্য। সেই ব্যক্তি বলছে আমাকে তো বলেনি, ওকে বলেছে। আমরা খুব খুশি, তাই তো? বাইবেলে বলছে ঈশ্বরের রাজ্য তোমাদের নিকট হইতে কাড়িয়া লওয়া যাইবে, এবং যে জাতি তার ফল দেবে তাকে দেয়া যাইবে। ঘটনাক্রমে বাইবেলে লেখা আছে যে একটা মালিক, তার একটা দ্রাক্ষা ক্ষেত্র ছিল। যেমন আমরা বলি যে জমি লিজ দেয়া, লিজ বুঝি, যে তো আমার মাঠে জমি আছে, জমি লিজ দেয়া থাকবে, যে তোমার যদি 10 বস্তা ধান হয় তার মধ্যে 2 বস্তা কিন্তু আমার। এইভাবে লিজ হয়, জানো? এখন তো টাকা পয়সা লিজটাই বেশি হয়, যে মাসে তুমি এত টাকা দিয়ে দেবো, বছরে এত টাকা দিয়ে দেবা। কিন্তু আগেকার দিনে লিজ আছে একটা, যে 10 বস্তা ধান হলে 2 বস্তা আমার, এইভাবে লিজ হতো আগেকার দিনে। তো তদনুসারে এক মালিক দ্রাক্ষারসের বাগান করে যখন সে বিদেশে চলে গেছে, এবং সে কি করেছে, তার জমিটা লিজে দিয়ে চলে গেছে, আর সেই মালিকের একটা মাত্র ছেলে। হালেলুয়া। এবং সেই মালিক যখন প্রত্যেকবার ধান ওঠে যাই উঠুক না কেন, ঠিক সময় মতো যখন হিস্সা নিতে পাঠায় তার কাজের লোকদের, তারা মারত, হিস্সা দিত না, বারবার আসে, মেরে তাড়িয়ে দেয়। মালিক মনে করছে এরা গেলে দেবে না, নিশ্চয় আমার ছেলে গেলে অবশ্যই দেবে। এবং বাইবেলে লেখা আছে তার ছেলেকে পাঠানোর পরে সেই তারা মিলে একত্র ভাবে প্ল্যান করছে, যদি এদেরকে একেই মেরে দেওয়া যায় কেমন হয়? এই তো এর মালিক, এই তো এর মালিক, যদি একে মেরে দিই তাহলে জমি আমাদের রয়ে যাবে সারা জীবনের, তাহলে আর কাউকে কোনোদিন কিছুই দিতে হবে না। এবং তাহলে তাকে মেরে ফেলবে। মেরে ফেলার পরে সেই মালিক এসে কি করবে? সেই জমি তার থেকে কেড়ে নিয়ে নেবে, এবং যে বলবে ঠিক আছে দাদা আমি মাসে মাসে তোমাকে প্রত্যেক মাসে হিস্সা দিয়ে দেবো, অসুবিধা নেই, তাকে জমি দেবে। যে ভালো তাকে জমি দেবে, কিন্তু ওর থেকে কেড়ে নিয়ে নেবে, কেননা ও দুষ্ট। যার থেকে জমি কেড়ে নিচ্ছে তারা দুষ্ট। হালেলুয়া। বাইবেলে বলছে তদনুসারে ঈশ্বর আমাদের তার রাজ্যের জন্য নিযুক্ত করেছেন, আর প্রত্যেক মাসে ফল পাওয়ার আশায়, প্রত্যেক মাসে একটা মানে কি বলে, লিজে দিলে লিজের একটা অংশ, সে অংশ পাওয়ার আশায়। কিন্তু আমরা যদি ঠিক মতো দিই তার হিস্সাটা, তার প্রাপ্যটা, তাহলে তিনি আমাদের থেকে কেড়ে নেবেন না সামর্থ্য, তিনি আমাদের স্বর্গের রাজ্যের থেকে নাম কেটে দেবেন না। আর যদি না দিই, তাহলে যে সমস্ত সন্তানরা এখনো প্রভুকে আসক্ত হতে চায়, প্রভুকে জানতে চায়, ঈশ্বর তাদের দিয়ে দেবে। হসপিটালে গিয়ে দেখে আসে তো যে কত লোক দুর্ভাগ করে বেড়াচ্ছে তাদের একটা পেশেন্টকে সুস্থ করার জন্য। এখানে কপাল ঢুকছে, ওখানে কপাল ঢুকছে, যেখানে মন দিতে আছে সেখানে নমস্কার করছে, তার একটা পেশেন্টকে বাঁচানোর জন্য কত ভক্তি করছে, কত কিছু করছে। তারা জানে না বলে তারা এটুকু করছে। ঈশ্বর বলছে আমি তোমাদের থেকে রাজ্য কেড়ে নিয়ে দরকারে তাদের দিয়ে দেবো, তারা যেন ভালোভাবে বুঝতে পারে, তারা দেখবা তোমাদের গোড়া স্বর্গে চলে যাবে। হালেলুয়া।
তোমরা উপযুক্ত ফল দিচ্ছ না, তোমাদের থেকে আমি রাজ্য কেড়ে নিয়ে নেব। হালেলুয়া। দেখো, যখন আমরা ঈশ্বরকে জানি, জেনে বুঝে যখন আবার আমরা পাপ করি, যীশু খ্রিস্টকে আবার ক্রুশে চাপানোর সমান হয়ে যায়। সেই মালিকের ছেলেকে আমরা আবার মেরে দিচ্ছি। যে মালিক আমাদের উপরে এত ক্ষমতা দিয়েছেন যে আমরা তার রাজ্যের সুসমাচার প্রচার করতে পারি, ঈশ্বর সম্বন্ধে জ্ঞান দিতে পারি। আমরা যখন যে কোনো একটা মাথা করে যে কোনো একটা চায়ের দোকানে বসে দেখবো, আমরা রাজনীতির গল্প, এর গল্প অনেক পরিমাণে করতে থাকি। পাড়ায় কি করলো তার নিন্দামন্দার চর্চা অনেকক্ষণ ধরে করতে পারি, কিন্তু ঈশ্বরের রাজ্যের সুসমাচার করতে পারি না। কিন্তু যখন আমাদের ঈশ্বরের রাজ্যের সুসমাচারের সামর্থ্য দিয়েছেন, বলবার ক্ষমতা দিয়েছেন, তা সত্ত্বেও যদি আমরা সেটাকে ইউজ না করি, হালেলুয়া, এবং যীশু খ্রিস্টর যে পুত্র আমাদের জন্য পাঠিয়েছিলেন তাকে যদি আমরা পুনরায় ক্রুশে দিই, তাহলে কি করবেন তিনি এসে আমাদের থেকে ঈশ্বরের রাজ্য কেড়ে নিয়ে নেবেন। যে সমস্ত সন্তানরা কান্নাকাটি করে রাস্তার পাশে যে ঈশ্বর আমাদের উদ্ধার করে, ঈশ্বর তোমাদের কি করে ডাকতে আমরা জানি না, তুমি কোথায় আমি জানি না, তাদের নিয়ে নেবেন। কোনো এক সময় আমরা প্রত্যেকের কথাই বলি, যখন আমরা ঈশ্বরকে জানতাম না, রোগ ব্যাধি সমস্যা হলে যখন সমস্ত যাদের যাই থাকুক না কেন তাদের ডেকে ডেকে যখন আমরা অস্থির হয়ে যাই, তারপরে হে ঈশ্বর এরপরে কি করবো, কোথায় যাবো, কোথায় গেলে শান্তি পাবো, এরকম বলতাম। কি করে ডাকতে হয় তোমারে, কোথায় গেলে তোমার পাবো, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে উদ্ধার পাবো, এরকম বলতাম। আমি নিজে বলতাম, হয়তো অনেকেই বলেছেন। যখন আপনার পায়ের ব্যথা কমে না, মাথার ব্যথা কমে না, শারীরিক অসুবিধা, রোগ ব্যাধি কমে না, তখন আপনিও নিশ্চয়ই বিভিন্ন ভাবে বলেছেন। হালেলুয়া। বাইবেলে বলছে যে কেউ উপযুক্ত ফল দিতে পারবে তার জন্য ঈশ্বরের রাজ্য তাকে দেওয়া হবে, কিন্তু যে উপযুক্ত ফল না দিতে পারবে তার থেকে কেড়ে নেওয়া হবে ঈশ্বরের রাজ্যটাকে। ঈশ্বর তোমাকে বিভিন্ন ভাবে সফলতা করেছেন, তিনি আগে বাড়তে সাহায্য করছেন, তোমাকে ঈশ্বরের জ্ঞান জানাকারী দিয়েছেন, তোমাকে বিশ্বাসে আগে বাড়াচ্ছেন, সমস্ত দিক দিয়ে ঠিক রেখেছেন, কিন্তু তুমি ঈশ্বরের প্রাপ্য সেটা কি দিচ্ছ? ঈশ্বর যার জন্য তোমাকে আহ্বান করেছেন, যার জন্য তোমাকে অধিকার দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, সেটা কি তুমি দিচ্ছ? তুমি কি তার প্রাপ্য দিচ্ছ? হালেলুয়া। বলো আমরা সময় পাই না ঈশ্বর তোমাকে ডাকবো কখন। হালেলুয়া। ঈশ্বর আমরা সময় পাচ্ছি না তোমাকে ডাকবো কখন। ঈশ্বর বলছে তোমাদের থেকে আমি রাজ্য কেড়ে নিয়ে রাস্তার পাশে যারা ভিখারি বসে থাকে তাদের দরকার দিয়ে দেবো। তারা বসে থেকে ঈশ্বরকে একবার তো ডাকবে। হালেলুয়া। আমাদের মধ্যে এত জ্ঞান বুদ্ধি এত কিছু আছে, তাও আমরা সহজে ঈশ্বরকে ডাকি না।